হবে। দেখো ফাইনালি আর ডে কেম, শেষ পর্যন্ত সেই দিনটা চলে আসলো। এমন একটা দিন আসলো when a messenger approached him। আচ্ছা অ্যাপ্রোচড মানে কি বলতো? কাছে আসা। যখন একটা মেসেঞ্জার তার কাছে আসলো, মেসেঞ্জার মানে যিনি বার্তাবাহক, যিনি বার্তা দেন, একটা মেসেঞ্জার তার কাছে আসলো। পেল অ্যান্ড ট্রেমব্লিং উইথ ফিয়ার, ওর মুখটা না ফ্যাকাশে হয়ে গিয়েছে, মানে মেসেঞ্জারটার মুখ কি হয়ে গিয়েছে? ফ্যাকাশে হয়ে গিয়েছে, আর ভয়ে কি করছে? কাঁপছে রীতিমতো সে। মেসেঞ্জার মানে কি? বার্তাবাহক, তোমরা জানলে। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ অফ হোয়াট হ্যাড সিন অ্যান্ড ইয়েট অ্যাভার্ড দ্যাট অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর his watch he chanced to see the Barnum and perceived the woods to be moving। সে না প্রায় বলতে পারছে না ম্যাকবেথকে, মানে এমন ওর মেন্টাল কন্ডিশন হয়ে গেছে না, ম্যাকবেথকে কথাটা বলতে পারছে না। তাও শেষ পর্যন্ত সাহস জুগিয়ে বলেই ফেললো, যখন সে পাহাড়ের ওপর দাঁড়িয়েছিল সমস্ত কিছু দেখাশোনা করার জন্য, কারণ ও তো দেখছিল আশেপাশে কোথা থেকে কি খবরটা ও জোগাড় করতে পারে। দেখলো বার্নামের জঙ্গল আস্তে আস্তে উঠে আসছে। এইবার আচ্ছা তোমরা কিন্তু ভুলেও ভেবে এটা অতি আশ্চর্য কোনো গল্প যেখানে ওই গল্পের খুব গাছে উঠবে, এমন কিন্তু নয়। তাহলে কি করে বার্নাম জঙ্গল উঠে আসছে সেটা কিন্তু একটা বিশাল বড় রহস্য, আর রহস্য ক্লিয়ার হবে তোমাদের কাছে। তাহলে মেসেঞ্জারটা প্রায় মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, এসে বলছে বার্নামের জঙ্গল কি হচ্ছে? ডানসিনেনে উঠে আসছে। এবার দেখো লায়ার রোড ম্যাকবেথ, তুমি একটা মিথ্যেবাদী। কি বললো? তুই একটা মিথ্যেবাদী। ইফ ইউ স্পিক ফলস, যদি তোর কথা মিথ্যে হয়, ইউ উইল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি টিল ফেমিন এন্ডস ইউর লাইফ। যতক্ষণ না খিদে আর তেষ্টায় তুই মারা যাবি, তোকে ওই পাশের গাছে ঝুলিয়ে রাখা হবে। দেখো ম্যাকবেথ এখানে মরণ বাঁচনের ব্যাপার, বুঝতে পারছো? এবার ম্যাকবেথ বলছে যদি সত্যি হলো তো অন্য ব্যাপার, কিন্তু তোর কথা যদি মিথ্যে হয়, তাহলে যতক্ষণ না খিদে আর তেষ্টায় তুই মরবি, ততক্ষণ তোকে আমি কি করবো? ওই পাশের গাছে তোকে আমি ঝুলিয়ে রাখবো। ওই মেসেঞ্জারটাকে বলছে। ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। আচ্ছা দুর্ভিক্ষ মানে হচ্ছে তোমার কি বলতো? খিদে আর তেষ্টা, বুঝতে পারছো? এখানে ওই অর্থে বুঝিয়েছে, মানে খিদে তেষ্টা যতক্ষণ না তুই মারা যাবি ততক্ষণ তোকে আমি কি করবো? পাশের গাছে ঝুলিয়ে রাখবো। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট, তারপরে এটা সমস্যা হলে বাই নাও ম্যাকবেথ বিগান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইং অফ দ্য থ্রি স্পিরিটস। আচ্ছা ইকুইভোকাল মানে কি বলতো? দত্তবোধক, মানে কি যার দুটো মানে থাকে। ডাবল মিনিং শুনেছো? একটা মানে বলে আবার ওর মানে একটা অন্য কিছু থাকে। তাই বলছে ম্যাকবেথ এবার ডাউট করতে শুরু করলো, সন্দেহ করতে শুরু করলো ওই স্পিরিটগুলোর ইকুইভোকাল কথাতে, মানে যার অর্থ কটা আছে? দুটো আছে। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যানকুইজড আনটিল বার্নাম উডস উড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনেন। সে কখনো ভয় পেত না মারা যাওয়ার, যতদিন পর্যন্ত না বার্নামের জঙ্গল ডানসিনেন পর্বতে উঠে আসছে। অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ, কিন্তু এবার তো বনটাও কি হচ্ছে? জঙ্গলটাও আস্তে আস্তে উঠে আসছে। হাউএভার সেড ম্যাকবেথ বললো যাই হোক, ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু লেট আস টেক আস আর্মস অ্যান্ড মুভ আউট। বলছে যদি তার কথা ঠিকও হয়, তাহলে কি করা উচিত? এখন আমার সবকিছু নিয়ে এবার কি যুদ্ধের জন্য বেরিয়ে পড়া উচিত, প্রস্তুতি নেওয়া উচিত। কারণ দেখো ম্যাকবেথ একজন ভ্যালিয়েন্ট সোলজার ছিলেন, একজন সেনা ছিলেন, সেনা প্রধান ছিলেন, তার ওর মনের মধ্যে একটা সাহস আছে না একটা। তো ও বলছে যদি হয়েও থাকে সত্যি কথা হোক, তাহলে আমি কি করা উচিত? এখন আমার অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জা নিয়ে আমি কি করা উচিত? যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, কোনো পালানোর কোনো প্রশ্নই আসে না। নট স্টেইং ইন হিয়ার, আর এখানে থাকার কোনো প্রশ্ন আসে না, মানে না আমি এখানে থাকবো না আমি পালাবো। I began to weary of the sun and wish my life is at an end। আমি জীবনের প্রতি আমার ক্লান্তি ধরে গিয়েছে, আমি চাই আমার জীবন যেন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কারণ ওর একমাত্র অংশীদার ভাগে, মানে পাপের অংশীদার কে ছিল বলো তো? তার লেডি ম্যাকবেথ। তাকে ভালোবাসতো সে, তাই জন্য তো কথাগুলো শুনেছিল। ভালো না বাসলে কথা শুনে শেষ পর্যন্ত কি হয়ে গেল? সেও মারা গেল। তাই সেদিন থেকে কিন্তু মৃত্যুর প্রতি, মানে জীবনের প্রতি আর অতটা মায়া ছিল না। তাই বলছে ঠিক আছে যা হবে হোক, আমি জীবনের প্রতি এমনিতেও আমার ক্লান্তি ধরে গিয়েছে, আমি আমার মায়া হারিয়ে ফেলেছি, আমি মরলে আমি যুদ্ধে গিয়ে কি করব? মরবো, যা হবে হোক। সেইং দিস হি সেল্ড ফোর্থ আপন দ্য বিসিজার্স হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল। এই কথাটা বলে সে এগিয়ে গেল, সামনে থেকে এগিয়ে গেল কাদের দিকে? অবরোধকারীদের দিকে, যারা নাকি ওই দুর্গের মধ্যে প্রায় প্রবেশ করে ফেলেছে। বিসিজার মানে কি বলতো? যারা অবরোধকারী, মানে যারা আক্রমণকারী, বুঝতে পারছো?
এবার দেখো, এবার তোমাদের কাছে ক্লিয়ার হবে কি করে বার্নামের জঙ্গল ডান সিজনে উঠে আসছে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উডস ওয়াজ ইজিলি সলভ। এবার ওই গাছগুলোর উঠে আসা, জঙ্গলটার উঠে আসা খুব সহজে সলভ হয়ে গেল, খুব সহজে সমাধান হয়ে গেল। হোয়েন দ্য বিসিজিং আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল থ্রু দ্য উডস অফ বার্নাম, যখন ওই অবরোধকারী দলটা যখন ওই জঙ্গলের মধ্যে উঠে আসছিল, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম একজন দক্ষ সেনাপতির মতো ইনস্ট্রাক্টেড অল দ্য সোলজার্স to hew down a bough and bear it before him so that he could conceal the actual number of invaders to Macbeth. দেখো ব্যাপারটা কি হয়েছে, মানে ম্যালকম সবাইকে বলেছিল সবাই একটা করে গাছ কাটো আর হাতে করে নাও। এবার সবাই ধরো একটা করে গাছের ডাল কাটছে, হাতে করে ধরে নিচ্ছে, আর পেছন দিক থেকে কাটতে কাটতে আসছে। এবার দেখুন হাজার হাজার আর্মি, আর মনে হচ্ছে জঙ্গলটা আস্তে আস্তে কি হচ্ছে, মানে ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পেরেছো? মানে ধরো সামনে থেকে জঙ্গল শুরু, এবার ম্যালকম সবাইকে ইনস্ট্রাকশন দিল যে যাও একটা করে গাছের ডাল কাটো আর হাতে নাও, ঘোড়ায় করে যাচ্ছ তো একটা করে হাতে নাও, বা পদাতিক বাহিনীও ছিল। এবার সবাই একটা করে গাছের ডাল কাটছে আর কি করছে, হাতে নিয়ে আসছে, যাতে ওদের অ্যাকচুয়াল কতজন সৈন্য আছে ম্যাকবেথ যাতে কি করতে না পারে, বুঝতে না পারে। এবার যখন একটা করে গাছ কাটছে, পেছন থেকে গাছ কাটা যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, পেছন থেকে জঙ্গল সাফ হচ্ছে, সামনের দিকে জঙ্গলটা আস্তে আস্তে। হ্যাঁ, এবার ধরো ম্যাকবেথের ক্যাসেলে আসতে গেলে কি হবে, এরকম করে উঠে ঘুরে এরকম হয়ে আসতে হবে না? সেই কারণে মানে মনে হচ্ছে যেন বার্নাম জঙ্গল কি ডানসিয়ানের উপরে উঠে আসছে। আচ্ছা, এবার বুঝতে পারছো মানে ওরা কিন্তু বলেছিল, মানে ওই স্পিরিটটা বলেছিল বার্নাম জঙ্গল যতদিন না ডানসিয়ান পর্বত উঠে আসছে তুমি মরবে না, কিন্তু কিভাবে উঠবে সেটা তো বলেনি। ডাবল মিনিং না এখানে ছিল একটা। এইবার দেখো আরেকটা এবার ডাবল মিনিং হবে। আরেকটা কি বলেছিল, মায়ের গর্ভ থেকে যে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে সে কখনো মারতে পারবে না, এটাও দেখো ডবল মিনিং আছে। দেখো তারপর দেখো শোনো কি বলছে। আচ্ছা, these marching of soldiers with boughs in their hands and appeared from a distance like moving woods and the messenger was evidently frightened. মানে ওই সোলজারগুলোর এগিয়ে আসা হাতে একটা করে ডাল নিয়ে, এগুলো দূর থেকে দেখে কি মনে হচ্ছিল, যেন জঙ্গল উঠে আসছে। আর এইটাই ওই মেসেঞ্জারটা প্রচন্ড পরিমাণে এটা দেখেই ভয় পেয়ে গিয়েছিল। তখন ম্যাকবেথ বুঝতে পারলো আচ্ছা তার মানে মিথ্যে কথা বলেনি, তো সত্যিই বলেছে। Thus the words of the spirits brought to pass in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence. এইভাবে ম্যাকবেথ ওই স্পিরিটদের কথা যেভাবে বুঝেছিল তারপর উল্টো হয়ে দাঁড়ালো। আর কি হলো, ও সমস্ত কনফিডেন্স, আত্মবিশ্বাস কি করলো, হারিয়ে ফেললো। আচ্ছা, ওর মনের মধ্যে এতদিন পর্যন্ত কিন্তু একটা ফলস কনফিডেন্স ছিল যে যতদিন পর্যন্ত না বার্নামের জঙ্গল ডানসিনে উঠে আসছে আমার কিচ্ছু হবে না, কিন্তু সেটাও আজকে কি হলো, ভেঙে গেল। এখন একটা ফলস কনফিডেন্স আছে না? দেখো এইবার দেখো শোনো, লাস্ট না এখনো পার্ট বাকি আছে। এবার দেখো, a fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff, and remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thane of Five. দেখো স্কারমিশ মানে কি বলতো, খণ্ডযুদ্ধ। একটা ভয়ানক একটা খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল কাদের মধ্যে, ম্যাকবেথ আর ওই ম্যালকমের বাহিনীর মধ্যে ভয়ানক যুদ্ধ হলো। আর ম্যাকবেথ সবাইকে হত্যা করতে লাগলো পথে যারা পড়ছিল, মানে ম্যাকবেথ ভ্যালিয়েন্ট একজন সোলজার, বুঝতেই পারছো, সবাইকে মেরে ফেলছে। শেষ পর্যন্ত তার দেখা হলো কার সাথে, ম্যাকডাফের সাথে। এইবার তার হট করে মাথায় মনে পড়লো আচ্ছা সে আমাকে ডাইনিগুলো বলেছিল না, মানে স্পিরিটগুলো বলেছিল না, আত্মাগুলো, যে থেন অফ ফাইভ থেকে দূরে দূরে থাকতে, ওতে বিওয়্যার থাকতে। এইবার তারা কি করলো, তার কাছে চলে আসলো। ফেস টু ফেস কি আছে বলো তো এবার এখানে, ম্যাকবেথ ম্যাকডাফ। মানে ওর শেষ দেখো কথাটা কি করে মিথ্যে হবে। দেখো, he would have turned back but Macduff who had been seeking him through the whole fight opposed his turning. মানে ওই যে ওর কথাটা মনে পড়লো যে ম্যাকডাফের থেকে দূরে দূরে থাকতে ও ঘুরে গেল। ম্যাকবেথ কি করলো, লড়াই করবেন ওর সাথে, কিন্তু ওর মুখে সামনে গিয়ে কে গিয়ে দাঁড়ালো, ম্যাকডাফ গিয়ে দাঁড়ালো, সামনে গিয়ে দাঁড়ালো। আর যে নাকি তাকে গোটা যুদ্ধে খুঁজে বেড়াচ্ছিল, কারণ ও কি করেছে বলতো, ও সন্তান বউকে মেরে ফেলেছে না, ও ছাড়ে ওর উপর একটা রাগ আছে ওর আলাদা। তারপর দেখো নেক্সট কি বলছে, দেখো, and a fierce contest ensued, একটা ভয়ানক যুদ্ধ আবার কি হলো, শুরু হলো। তাহলে এইবার কি হলো দেখো, ম্যাকবেথ তোমার কি করলো, পালাতে চাইলো যুদ্ধ থেকে, মানে ঘুরে ব্যাক করতে লাগলো সবাইকে মেরে, কিন্তু ম্যাকডাফ তো ছাড়বে না। ম্যাকডাফ ওর মুখোমুখি হলো, ও গিয়ে বাধা দিল, আর ভয়ানক একটা কি শুরু হয়ে গেল,
যুদ্ধ শুরু হয়ে গেল। এইবার দেখো ম্যাকডাফ রিপ্রোচ টিম। আচ্ছা রিপ্রোচ মানে কি বলতো? তিরস্কার করা। এই কথাটা আমরা আগেও পড়েছি। রিপ্রোচ মানে উল্টো পাল্টা বলা। ওকে গালমন্দ করতে লাগলো। কল্ড হিম আ টাইরেন্ট, তাকে স্বেচ্ছাচারী বলে গালমন্দ করলো। মার্ডারার, খুনি বললো। হেল হাউন্ড, নরকের কুকুর বললো। অ্যান্ড ভিলেন, একজন শয়তান বললো। তাহলে কি কি বলেছিল? টাইরেন্ট, মার্ডারার, হেল হাউন্ড আর এ ভিলেন। বলছে তুই তো একটা নরকের কুকুর, তুই তো একটা টাইরেন্ট, তুই তো একটা, কারণ তুই আমার বউকে মেরেছিস, তুই আমার ছেলে সন্তানদের মেরেছিস, ওদের তো কোনো দোষ ছিল না, কেন মারলি ওদেরকে? এইসব বলে গালমন্দ করতে লাগলো। ও আজকের দিনটার জন্যই কিন্তু অপেক্ষা করেছিল ম্যাকডাফ। এবার দেখো কি হচ্ছে। ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন। কেন বলতো এরকম বলছিল? কারণ কি? ওই নৃশংসভাবে তার সন্তানদেরকে আর তার বউকে মারার জন্য, হত্যা করার জন্য। দেন ম্যাকবেথ রিমেম্বার, এইবার সে লাস্ট, দেখো সে শেষেরটা। ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, সেই স্পিরিটের কথাটা আবার মনে পড়লো। অ্যান্ড বোল্ডলি প্রোক্লেম, খুব সাহসের সঙ্গে ঘোষণা করলো। বোল্ডলি মানে বুঝতে পারছো? সাহসিকতার সাথে। আর প্রোক্লেমড মানে ঘোষণা করা। খুব সাহসিকতার সাথে ঘোষণা করলো, আই বিয়ার আ চার্মড লাইফ, আমার তো মন্ত্রের জীবন, জাদুর জীবন আমার। হুইচ মাস্ট নট ইয়েল টু আ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ ওম্যান, কখনো তাকে কেউ মারতে পারবে না যারা মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। সবাই তো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, কে হাত থেকে জন্ম নেয়, তাই না? এবার ম্যাকবেথ ভাবছে ঠিকই তো, লাস্টেরটা আঘাত করে গিয়েছে। তুই বলছে তুইও আমার মারতে পারবি না, তুইও তো মায়ের গর্ভ থেকে তুই জন্ম নিয়েছিস, তুই কি করে মারবি? তো এরকম ভাবে কি বলতো সব এবারও বেশ প্রাউডলি, বেশ বোল্ডলি কথাটা বলছে, মানে ওর মনের মধ্যে একটা ফলস কনফিডেন্স আছে। এইবার দেখো কি হবে, এবার তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। দেখো আসল ব্যাপারটা কি। অ্যাট দ্য ম্যাকডাফ স্নাবড হিম, তখন ম্যাকডাফ বললো অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, ম্যাকডাফ তখন তার দিকে তাকিয়ে বললো দ্যাট নেভার বর্ন অফ আ ওম্যান, সে মহিলার, দেখো আমি পুরোটা পড়ে দিই তারপর মানেটা বলছি। নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম। বলছে আমি মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নিইনি, তার মানে কি আমাকে সময়ের আগেই বের করে নেওয়া হয়েছে। মানে আমি বলছি শোনো ব্যাপারটা কি, আমাদের এখন নর্মাল আর সিজার হয় না, মানে নর্মাল ডেলিভারি, আর সিজার মানে পেট কেটে বাচ্চাদেরকে বের করে নেয় না। এবার দেখো সেই সময় তো এতটা উন্নত ছিল না মেডিকেল সায়েন্স, বা সেই সময় দাঁড়িয়ে অত সিজার ব্যাপারটা ছিল না। এবার কি হতো, এবার তোমার সেই সময় এই ম্যাকডাফ সিজারে হয়েছিল, সেই সময়কার সিজার, মানে তাকে কি করা হয়েছে, পেট কেটে, মায়ের পেট কেটে তাকে আনটাইমলি বের করে নেওয়া হয়েছিল, মানে সঠিক সময় সে হয়নি। আবার দেখো দত্তবোধক কথা, দেখো মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে কেউ জন্মগ্রহণ করা তোমাকে মারতে পারবেন না, তাহলে তো অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে মারতে পারবে। দেখো কিভাবে, দেখো মিথ্যে ফলস কনফিডেন্স কি করে চাপিয়ে দিয়েছিলেন মাথার উপরে, বুঝতে পারছো? এবার ওদের ভুলটা মতে আমাদের এইসব মানুষের কথা কখনো বিশ্বাসই করা উচিত নয়। এবার ম্যাকবেথের অবস্থা ভাবো কি হবে। এবার সেই ছলো নয়নে সে এরকম করে সে দাঁড়িয়ে থাকবে, আর সে মুখটা ফোকাস করে ছলো নয়নে, হাসি বদনে শুরু করে, ওর মুখের ওরকম ভাবে হচ্ছে, মানে ক্লোজ ভিউ থেকে ওরকম হচ্ছে এখন, ওর অবস্থা শেষ। এবার দেখো ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রিসলিউটনেস, ম্যাকবেথ তার সমস্ত শক্তি, সমস্ত দৃঢ়তা সব কি করলো, হারিয়ে ফেলো। ওর মধ্যে আর কিচ্ছু নেই। হি ল্যামেন্টেড, দেখো এবার না এই যে লাইনটা তোমরা পড়তে চলেছো, এই লাইনটা আমাদের একটা মেসেজ দিয়ে যাবে। কি বলছে দেখো, সে এবার ল্যামেন্টেড মানে বিলাপ করে, মন খারাপ করে, দুঃখ প্রকাশ করে বলছে। কি বলছে, ইন ফিউচার, ভবিষ্যতে, এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস, যেন কখনো ডাইনিদের দ্বিঅর্থক কথায় যেন কখনো কি না করে, বিশ্বাস না করে। বাট ডাইনি বলতে আমাদের মানুষরা, আমাদের এখানকার মানুষরা, মানে মানুষ রূপী ডাইনি যারা দেখবে তোমাকে সবসময় দুটো করে ডাবল মিনিং কথা দিয়ে তোমাকে না একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেবে, ধাঁধার মধ্যে ফেলে দেবে। তাই এইসবের কথা যেন কখনো বিশ্বাস না করা হয়। অ্যান্ড জাগলিং স্পিরিটস হু ডিসাইভ আস ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিং, তারা আমাদের সাথে ছলনা করে এমন কথার মাধ্যমে যার কি থাকে, দুটো করে অর্থ থাকে। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস লিটারালি, তারা হয়তো তাদের কথা রাখে, হ্যাঁ একদিক থেকে ঠিক হয়। দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিং, তারা আমাদেরকে হতাশ করে অন্য মানে দিয়ে, মানে একটা মানে হয়তো খেটে যায়, ঠিক আছে আমরা ভাবি বা এরা কত ভালো, কিন্তু আরেকটা মানে দিয়ে আমাদের কি করে দেয়, হতাশ করে দেয়। অ্যান্ড হোয়াইল, এবার দেখো, অ্যান্ড দেন হি রিফিউজ টু ফাইট এগেইনস্ট ম্যাকডাফ, ম্যাকডাফ বলছে না আমি তোমার সাথে যুদ্ধ করবো না, আমাকে মেরে দাও, আর কি হবে যুদ্ধ করে, কি হবে, আমি জানি তো আমি মারা যাবো, আমাকে মেরে দাও। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, ম্যাকডাফ যে নাকি তাকে ঘৃণা করতো, ঘৃণা করার অনেক কারণ আছে, ম্যাকডাফকে ঘৃণা করতো। স্কর্নফুলি টোল্ড,
তাকে কি খুব মানে খুব তাচ্ছিল্যের সুরে তাকে বললো দ্যাট দে উড ইমপ্রিশন হিম, বলছে আমরা তোমাকে আগে বন্দি করব অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ আ টাইরেন্ট। লেইটি মানে কি বলতো, জনসাধারণের কাছে তোমাকে একজন স্বেচ্ছাচারী, একজন বাজে রাজা হিসেবে তোমাকে প্রকাশ করব। সে দেখো না যে পশুদের যেভাবে সবার সামনে ইয়ে করা হয়, ওরকম জন্তুর মতো, জানোয়ারের মতো তোমাকে কি করব আমরা, সবার সামনে তোমাকে একজন কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার আর ডিসপ্লে, ঠিক যেভাবে বড় বড় জন্তু জানোয়ারদের কি করা হয় সবার সামনে দেখানো হয়। মানে তো এক কথায় তার আগে কি করবে, তাকে মারবে না, তাকে কি করবে, তার সম্মানহানি করবে। মেরে দিলে তো হয়েই গেল। নেভার সেড ম্যাকবেথ, বলছে না, কখনো না। ম্যাকবেথ কি বলছে, না, এটা করতে দেওয়া যাবে না। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, আমি ওই অল্প বয়সী রাজা ম্যালকমের পায়ে কখনো আমি কি করবো না, পায়ের সামনে কখনো চুম্বন করতে পারবো না। মানে দেখো, আগের একটা নিয়ম ছিল, রাজার সামনে নতজানু হতে হতো, আবার অনেক সময় রাজার সামনে যেই সভাতে এসে তার পায়ের সামনে এসে কি করতে হতো, একটা চুম্বন করতে হতো, মানে তার আনুগত্য প্রকাশের জন্য। এটা আমাদের বাংলার নবাবিতেও এটা ছিল। কিন্তু এবার ম্যাকবেথ বলছে আমি মরে যাব তাও ভালো, আমি তাও কিন্তু কখনো কি করব না, ওই অল্প বয়সী ম্যালকমের পায়ের সামনে কখনো আমি কি করব না, চুম্বন করব না। কারণ ম্যাকবেথ একজন তো হাইলি রেসপেক্টেড আর তোমার কি বলবো, ওয়েল কোয়ালিফাইড একজন কি ছিল, সোলজার ছিল। ও বলতে কখনো ওই একটা অল্প বয়সী বাচ্চা ছিল, ওর কোশ্চেনে কেন আমি আনুগত্য প্রকাশ করবো, আমি পারবো না, তার থেকে মরে যাওয়া ভালো। হিজ ভ্যালিয়েন্স রিটার্ন, তার আবার বীরত্ব ফিরে আসলো। উইথ ডেসপায়ার মানে হতাশার দ্বারা তার আবার কি হলো, বীরত্ব ফিরে আসলো। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ হু আফটার এ ভিসিয়াস স্ট্রাগল ওভারপাওয়ার্ড এম অ্যান্ড শিভার্ড হিজ হেড অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং। শেষ পর্যন্ত কি হলো, ওদের মধ্যে আবার মারামারি বাঁধলো, দিয়ে ম্যাকডাফ ওর মুন্ডু কেটে ওই কার সামনে দিল, আইনগত রাজা ম্যালকমের সামনে রেখে দিল। তাহলে শেষ পর্যন্ত অবস্থা পর্যন্ত কি হলো বুঝতে পারলো, পুরো মুন্ডু কেটে রেখে দিল। ম্যালকম দেন অ্যাসেন্ডেড হি থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশন অফ দ্য নোবেলম্যান অ্যান্ড হি পিপল অফ স্কটল্যান্ড। তারপর তোমার স্কটল্যান্ডের অভিজাত এবং স্কটল্যান্ডের মানুষজনের দ্বারা সে প্রশংসিত হয়ে সে কি করলো, সিংহাসনে বসে পড়লো। তাহলে রাজা কি হলো, ম্যালকম রাজা হয়ে গেল, মানে ওর বড় ছেলে। আচ্ছা তাহলে দেখো, ওগুলো পরে আসবে, যদি এখনো তো ঠিক হয়নি। তো দেখো আমরা কিন্তু এবার দেখতে পেলাম যে দুজন আছে যারা এতে প্রধান দায়ী ছিল, তোমার একটা ম্যাকবেথ আর ম্যাকবেথের বউ, দুজনের কি বাজেভাবে মৃত্যু হলো, লোভে পাপে মৃত্যু এবার ঘটলো। আর কিন্তু এখান থেকে তোমরা একটা শিক্ষা পেলে, বলেছিলাম না এই ট্র্যাজেডি থেকে তোমরা একটা শিক্ষা হবে। কি শিক্ষা বলো তো, যে কিছু কিছু মানুষ আছে আমাদের আশেপাশে যারা আমাদের সাথে ডাবল মিনিং এ কথা বলে, মানে একটা কথা হয়তো বললো কিন্তু তার একটা আলাদা অর্থ বুঝিয়ে দেয়। আমরা যদি সেইগুলোকে যদি ফলো করি তাহলে কি হবে, আমাদেরই বিপদ হবে। কারণ আমরা ওর ফলাফলটা না জেনে কি করব, সেই কাজটা করতে যাবো, আমরা বিপদে পড়বো। আচ্ছা মনে আছে ব্যাংকও বলেছিল এই সমস্ত অন্ধকারের মন্ত্রীরা ছোট ছোট সত্যি কথা বলে থাকে, কিন্তু ফলাফল কি হতে পারে, ভয়ানক। দেখো তো সেই কথাটাই ফিরলো। তাহলে ব্যাংকও কিন্তু খুব মানে একজন কি বলবো, খুব বোঝদার ব্যক্তি ছিলেন, ও বুঝতে পেরেছিল কিন্তু এদের কথা একদম বিশ্বাস করা কি উচিত নয়। মানে এখানে বলতে চাই যে তোমার জীবনে এমন অনেক মানুষ আসবে যারা কি তোমাকে কি করবে, তোমাকে এমন কিছু যুক্তি দেবে যেন মানে এমন করে দেখাবে যেন তোমার কত ভালো চাই, কিন্তু শেষ পর্যন্ত তোমার জীবনটাই কি হবে, সমস্যার মধ্যে পড়বে ওদের কথা শুনলে। এই হচ্ছে আমাদের ম্যাকবেথ, শেক্সপিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট